নমস্কার বন্ধুরা, আজ আমরা অনুসন্ধান করব ভারতের অন্যতম প্রাচীন ও রহস্যময় তীর্থস্থান সোমনাথ মন্দির সম্পর্কে, যার ইতিহাস, স্থাপত্য, ধ্বংস, পুনর্নির্মাণের কাহিনী এবং কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোমনাথ মন্দিরে ভারতের গুজরাট রাজ্যের ভেরাভাল প্রভাস পাটনে অবস্থিত, আর এটি শিবের 12 আদি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথমটি। সোমনাথ নামের অর্থ চন্দ্র দেবতার রক্ষা করার অধীশ বা লর্ড অব মুন, যাকে শিবের একটা রূপ হিসেবে ধরা হয়। এটি ভারতের পবিত্র তীর্থস্থানগুলোর অন্যতম, আর এই মন্দিরের প্রতি বহু বছর ধরে লক্ষ লক্ষ ভক্তদের ভক্তি ও শ্রদ্ধা পৌঁছেছে। সোমনাথ মন্দিরটি বহু পুরনো ইতিহাস ধরে তোলে। পৌরাণিক কথায় বলা হয়, চন্দ্র দেবতা নিজে প্রথম এটি স্বর্ণ দিয়ে নির্মাণ করেছিলেন। আবার কিছু পুরাণে বলা হয়েছে রাবণ এটি রূপা দিয়ে পুনরায় করেছিলেন। এরপর কৃষ্ণ এটি কাঠ দিয়ে তৈরি করেছিলেন এবং পরবর্তীতে ভীমদেব মহারাজ পাথর দিয়ে নির্মাণ করেন। এর মানে হলো এই স্থানটি বিভিন্ন যুগে বিভিন্ন দেবতার দ্বারা পুনর্নির্মিত হয়েছিল, যা এর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকে আরও বাড়ায়। সোমনাথ মন্দিরের ইতিহাস অত্যন্ত ব্যথাদায়কও বটে। এটি বহুবার আক্রমণ ও ধ্বংসের শিকার হয়েছিল। 1026 সালে মাহমুদ গজনী এই মন্দির আক্রমণ করেন, বিপুল ধন সম্পদ লুট করেন এবং অনেকটা ধ্বংসও করেন। এরপর আবার 1299 সালে উলুগ খান, 1394 সালের মুজফফর শাহ এবং 1706 সালে ঔরঙ্গজেবও সকলেই এই মন্দিরকে ধ্বংস বা ক্ষতি করেন। প্রতিবারেই হিন্দু শাসক ও ভক্তরা মন্দির পুনরায় গড়ে তুলেছেন, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য পুনর্নির্মাণ হল স্বাধীন ভারতের পর, যখন সর্দার বল্লভভাই পাটেল এই মন্দিরকে 1951 সালে নতুন করে পুনর্নির্মাণ করেন। বর্তমান সোমনাথ মন্দির চালুক্য বা মারু গুজরাটরা স্থাপত্য শৈলীর নিদর্শন, যেখানে শিলালিপি, শিলালেখ ও পাথরের খোদাই বিশদভাবে দেখা যায়। মন্দির 7 তলা এবং প্রায় 155 ফুট উচ্চ শিখর বিশিষ্ট, আর এর উপরে 10 টনের কলস রয়েছে। শিখরের শীর্ষে একটি 37 ফুট দৈর্ঘ্যের পতাকা দণ্ড থাকে, যা দিনে 3 বার বদলে দেওয়া হয়। মন্দিরের ভিতরে গর্ভগৃহতে পবিত্র জ্যোতির্লিঙ্গ আছে। এটি সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থান করে, ফলে মন্দির ও সমুদ্র মিলিয়ে একটি অপূর্ব দৃশ্য তৈরি হয়। পাথরের খোদাইয়ে দেবদেবী, পৌরাণিক গল্প, নর্তকী ও সিংহাকারী শিলালিপিগুলি মন্দিরকে আরও মহিমান্বিত করে। কিছু অজানা তথ্য। মন্দিরের অ্যারো পিলারতে একটি সংস্কৃত লেখা আছে, যা বলে যদি সোজা করে এক সরলরেখা টানা হয়, সোমনাথ থেকে আন্টার্কটিকা পর্যন্ত তেমন কোনো ভূমি নেই। আর একটা তথ্য হলো, মন্দিরের পুনর্নির্মাণে ব্যবহৃত পাথরগুলির বিশেষ জিনিস এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রীষ্মে ও বর্ষায় স্থাপত্য শক্ত ও স্থায়ী থাকে। আর একটা তথ্য হলো, অনেক ইতিহাসবিদ মনে করেন যে মালবী, অনহিল-আদা ও অন্যান্য শাসকরা বিভিন্ন সময় মন্দিরকে পুনর্নির্মাণ করেছেন এবং বিভিন্ন ধরনের শিল্পশৈলী যুক্ত করেছেন। সোমনাথ মন্দির শুধু ধর্মীয় নয়, এটি ভারতের ইতিহাস ও সংস্কৃতির সংগ্রামের প্রতীক। প্রতিটি ধ্বংস ও পুনর্নির্মাণের সময় ভারতীয় সমাজের বিশ্বাস, একতা ও প্রতিরোধের শক্তি প্রতিফলিত হয়েছে। আজ এটি শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, বরং ঐতিহাসিক স্মৃতি এবং ভারতের বহু যুগের সংগ্রামের এক জীবন্ত নিদর্শন। বন্ধুরা, আজ আমরা জানলাম সোমনাথ মন্দিরের ইতিহাস, স্থাপত্য ও পুনর্নির্মাণ, কিছু অজানা তথ্য। এটি শুধু একটি মন্দির নয়, ভারতের সংস্কৃতি ও বিশ্বাসের এক অনন্য প্রতীক।
আশা করি ভিডিওটি শিক্ষামূলক ও তথ্যবহুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন কোন অন্য ঐতিহাসিক স্থান নিয়ে ভিডিও চাইবে। ধন্যবাদ।